সমগ্র বিশ্বের ৩ ভাগের ১ ভাগ খনিজ তেল পরিবহন করা হয় শুধুমাত্র হরমুজ প্রণালী দিয়ে। সে কারণে এই প্রণালীকে বিশ্ব বাণিজ্যের গলা হিসেবে তুলনা করা হয়। যে অংশ দিয়ে পারস্য উপসাগর ওমান উপসাগরের সাথে যুক্ত হয়েছে সেই অংশটি হরমুজ প্রণালী হিসেবে পরিচিত। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আক্রমণের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু হলে ইরান হরমুজ প্রণালীতে সকল ধরনের জাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। এর ফলে রাতারাতি বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায় বহুগুণ। বিশ্ব বাণিজ্যের জন্য হরমুজ প্রণালী কতটা গুরুত্বপূর্ণ সে সম্পর্কে জানব কি কেন কিভাবে এই পর্বে। দুটি সাগর বা বিশাল জলরাশির মধ্যে সংযোগকারী সরু জলপথকে প্রণালী বলা হয়। মধ্যপ্রাচ্যে অবস্থিত হরমুজ প্রণালী তার পশ্চিমে থাকা পারস্য উপসাগরকে পূর্বের ওমান উপসাগর ও আরব সাগরের সাথে সংযুক্ত করেছে। এই প্রণালীর মাধ্যমেই ইরান আরব উপদ্বীপ থেকে পৃথক হয়েছে। ভৌগোলিকভাবে হরমুজ প্রণালী মূলত ইরান এবং ওমানের অন্তর্ভুক্ত। হরমুজ প্রণালীর দৈর্ঘ্য প্রায় ১৬৭ কিলোমিটার এবং এর সবচেয়ে সরু অংশের প্রস্থ মাত্র ৩৩ কিলোমিটার। ৩৩ কিলোমিটারের পুরোটা জুড়েও আবার জাহাজ চলাচল করতে পারে না। এই সামুদ্রিক অঞ্চলের মাঝ বরাবর থাকা দুটি শিপিং লেনই মূলত জাহাজ চলাচলের রাস্তা। এই শিপিং লেনের প্রস্থ আবার মাত্র ৩ কিলোমিটার। বিশ্ব অর্থনীতির গলা হিসেবে খ্যাত এই অংশটি কোনো কারণে বন্ধ হলেই বিশ্ব বাণিজ্যের দম বন্ধ হবার উপক্রম হয়, কারণ এটি বিশ্বের খনিজ তেল শিল্পের সবচেয়ে ব্যস্ত সমুদ্রপথ। হরমুজ প্রণালীর সামুদ্রিক পথটি আন্তর্জাতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, কারণ মধ্যপ্রাচ্যের খনিজ তেলবাহী জাহাজ যাতায়াতের জন্য এটি একমাত্র পথ। মধ্যপ্রাচ্যের ইরাক, কুয়েত, কাতার, বাহরাইন, সৌদি আরব, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের বিপুল পরিমাণ তেল এখান দিয়েই পরিবহন করা হয়। এদের মধ্যে শুধুমাত্র সৌদি আরব বাদে বাকি কোনো দেশেরই তেল পরিবহনের জন্য হরমুজ প্রণালীর বিকল্প কোনো রাস্তা নেই। মার্কিন জ্বালানি তথ্য প্রশাসনের মতে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় ২,১০,০০,০০০ ব্যারেল অপরিশোধিত খনিজ তেল পরিবহন হয়, যা বিশ্ব খনিজ তেল বাণিজ্যের ৩ ভাগের ১ ভাগ। শুধু তাই নয়, বিশ্বে উৎপাদিত সকল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ৪ ভাগের ১ ভাগ এই হরমুজ প্রণালী দিয়েই সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। পারস্য উপসাগর অঞ্চলে থাকা শীর্ষ তেল রপ্তানিকারক দেশগুলোর অবস্থানের কারণে হরমুজ প্রণালী দিয়ে এত বিপুল পরিমাণ খনিজ তেলের প্রবাহ নিয়ন্ত্রিত হয়। হরমুজ প্রণালী ব্যবহার করে সবচেয়ে বেশি তেল আমদানি করে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, জাপান, ভারত এবং চীন। এছাড়া এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা সহ বিশ্বের প্রায় সকল প্রান্তেই মধ্যপ্রাচ্যের তেল হরমুজ প্রণালী দিয়েই প্রবাহিত হয়। হরমুজকে তেলের প্রণালী বললেও ভুল হবে না, কারণ এই হরমুজ প্রণালীর স্থবিরতা বা উত্তেজনার উপরই বিশ্ববাজারে তেলের দাম ওঠানামা করে। মাত্র এই ৩৩ কিলোমিটার এলাকার প্রবাহ নিয়ন্ত্রণ করাটাও বর্তমান বিশ্ব বাণিজ্য এবং বিশ্ব রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। অতীতে হরমুজ প্রণালীতে চলা সবচেয়ে উত্তেজনাকর পরিস্থিতি ট্যাঙ্কার যুদ্ধ নামে পরিচিত। ইরান ইরাক যুদ্ধ চলাকালীন সময়ে ইরাক এবং তার তৎকালীন মিত্র যুক্তরাষ্ট্র মিলে এই অঞ্চল দিয়ে যাতায়াতকারী ইরানি তেলবাহী জাহাজগুলোতে আক্রমণ চালায়। তখন ইরানও এর প্রতিশোধস্বরূপ হরমুজ প্রণালীতে সামুদ্রিক মাইন পেতে রাখতে শুরু করে। আর তখন থেকেই মূলত ইরান হরমুজ প্রণালীকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এরপর থেকে আমেরিকাও হরমুজ প্রণালীর আশেপাশে তাদের সামরিক সক্ষমতা বহুগুণ বৃদ্ধি করেছে, যার অংশ হিসেবে এই এলাকার সমুদ্রে শুধু এয়ারক্রাফট ক্যারিয়ারই নয়, বরং মধ্যপ্রাচ্যের সকল উপসাগরীয় দেশে আমেরিকা তাদের সামরিক ঘাঁটি স্থাপন করেছে। বর্তমানে ইরাক, কুয়েত, কাতার, বাহরাইন, আরব আমিরাত, সৌদি আরব সহ এই অঞ্চলের এমন কোনো দেশ নেই যেখানে আমেরিকার সামরিক ঘাঁটি নেই। শুধুমাত্র ইরানকে দমন করা এবং হরমুজ প্রণালীর উপর একচ্ছত্র আধিপত্য বিস্তার করার জন্যই আমেরিকা মধ্যপ্রাচ্যে এত বেশি সামরিক বিনিয়োগ করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর হরমুজ প্রণালী অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি অস্থিরতার মুখোমুখি দাঁড়িয়েছে। অতীতে আমেরিকা এবং ইরান ছিল একে অপরের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র। শুধুমাত্র তেলের নিয়ন্ত্রণ নিয়েই দুই দেশের সম্পর্ক খারাপ হতে শুরু করে। ইরান ও আমেরিকা কিভাবে বন্ধু থেকে চিরশত্রুতে পরিণত হলো সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন। বর্তমান সময়ে এআই না শিখলে আপনি নিশ্চিতভাবেই পিছিয়ে পড়বেন।
যারা নিজে নিজে এআই এর ব্যবহার শুরু করতে ভয় পাচ্ছেন, তারা কিভাবে একাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে কোর্সের লিংক দেওয়া আছে।